আগে পরে না আজকেও আমার ওর সাথে শারীরিক সম্পর্ক আজকে হয়েছে। বললাম না 1.5 ঘন্টা পরে আমার মানে ধস্তাধস্তি হয়েছে, আমার কাপড় চোপড় ছিঁড়ে ছুটে আমি নিরুপায় হয়ে লাস্টে একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে শারীরিক সম্পর্ক করছে 3-4 বার। তো সময় বড় আমার সাথে এটা করছে। আমি সেই কাপড় চোপড় ছিঁড়া অবস্থায় নিয়েই আমি এইখানে সবাই ডাকছে, আমার ডাক কেউ শোনে নাই। এখানে লোক আসতো ভয় পায়, আমার ভাসুরি এদেরকে বলে কি তোমাকে ডাকছে নাকি, এরা ভয়তেও আসে না। আমি শারীরিক ভাবে আমি অসুস্থ ছিলাম, আমার ডাক্তারি রিপোর্ট আপনারও দোষ আছে। আমার ডাক্তারি রিপোর্টটা দেখো, সে আমার সাথে তুমি ডাক দুঃখ ছাড়ো নাই ডাক দুঃখ ছাড়ো নাই। বাপ নাই, বাপ মরিয়া গেছে, মা ডাই যে রুমে থাকে আর ওই যে ঘরের ভাই বউ থাকে। ইলেকশন আছে বলেই তোর কাছে গেছে, তাইছে তো তোর মায়ের পর ডাক দেন নে, তুমি সমাধান করে দিলি না কেন? সমাধান তো ওইটুকু তাও আমার তো সাথে সংসার করতে সেই দিতে মান না। সম্মান সেই সম্মান থাকতো জাতি বিচার না করলে তুই এই জিনিসটা করতি। আজকে 5 জন কত যে আমাদের কাছে কইছিল আমরা জানি, সমাধান আমরা করবার পারি নাই। আর ভোট না, এইটা যদি লেগল বিচার যদি হইতো আমি লেগল বিচার করতাম। এই যে গ্রামে এসে আমার ডে নিয়ে আসছে, আমি এই জায়গায় এসে দেখি দাঁড়া হয়েছে ইমাম। আর ওলা আমাদের কোনো আমি আপনাকে আসতেছি না, আমরা গেলি ফের আমাদের সমস্যা আছে। তারপরে ওর নিয়ে আইছে, তাও আইসে তারপর দেখলি বলে যে এই ব্যাপার, তো হাবিদার ভাই আর ইটাই মামুলে ছেলেকে নিয়ে গেল। কি কইছে সে জানে, আমরা কেমনি আমরা তো ধরে না জানি না কি দেখিয়েছে, আমরা তো জানি না। দেখেন কি অবস্থা করছে, জোর অবস্থায় আমার আমার এগুলো ছিঁড়া ছিল না, এগুলো এরা দেখছে, এরা দেখিছে আমার এই অবস্থায় দেখছে কিন্তু আমি তো ঘর থেকে বেরোইছি এই অবস্থায় আমার দেখছে। আমরা দেখি না, আমরা সেটা কেমনি করবো? না এরা আমার দেখে গায়ে ছিল এই অবস্থা, আমার গায়ে কাপড় ছিল, এই যে আমার ছেলে কেবল ছিড়িছে, কেবল ছিড়িছে, সকালে ছিড়িছে যাওয়ার পরে বাঁচার লক্ষণ নেই। আমার কোনো বাঁচার লক্ষণ নাই। আমি তো শিকার গেছি, আমি এই কাজটা করছি। আমার সাথে কেন সে আমার বাঁচতে হয়, কেন সে আমার সাথে এই কাজটা কেন করলো? আর আমি ঘরে না থাকার কারণে আমার ঘর তো চাষ করার কারো অধিকার নাই। আমার ঘরের ভিতরে চাষির ঘরে তো আসতে এমনি আসতে পারে, আমরা কে জানে যে এটা খারাপ কোনো কাজ করবে। সে আমাকে বাজে প্রস্তাব দেয় কিভাবে? আরেকটা মেয়ে নিয়ে আমার বলে, আমি তার গার্জিয়ানের কাছে জানাইছি এই বিষয়টা, আপনি তার গার্জিয়ানের কাছে শোনেন যে আমি তার এই কথা বলছি কিনা। তো জানাইছে সেইটা, তাহলে তারা কবিনে যে আমরা জানাইছে, আমি মনিকাকে কাছে কইছি, তা কইছে কি যে আমার মেয়েটা বিয়ে দিতে হবে, তাহলে ও যাওয়ার আগ পর্যন্ত আমার মেয়েটা আমি সরাই সরাই রাখি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। চান্স না থাকলে পারে তো আসেই পারে না। ভাই ছেলেটা আইছে বাড়ি আইছে, বাড়ির ছেলের নাম কি? ইমামুল। হ্যাঁ, সে বাড়ি আইছে, আসলে পরে আমার বাড়ি ও আগে গেছে, 2-3 দিন আগে। আমার বাড়ি আমার গ্রামেই তো শ্বশুর বাড়ি। ও আগে যাই ইমামুলটা ফোন দিছে, ফোন দিলে ওখানে রয়েছে, আমার বাড়ি গেছে। আমার বাড়ি গেলি পরে একটু ঝামেলা করলো যে আমার একটা ফোন এনে দেওয়ার কথা আনিস নেই, আমার মেয়ের একটা মেকআপ এনে তোর বুনির মেয়েরে দিয়ে দিলি, এইটা সেটা করিয়া ও ঝামেলা করলো। ঝামেলা করিয়া তারপরে ও চলে আসলো, আর আমার ভাই সালরে রয়েছে। তারপরে আমি বুঝাই করলাম যে মনি তার স্বামীরা না বাড়ি থাকে না, তার সাথে করলাম তো ঝুট ঝামেলা করার দরকার নাই, দেশের হাত ভাব ভালো না, তোমার মতো তুমি থাকো, ওর মতো ও থাকবি করলাম। তাহলে আচ্ছা কুকু ঠিক আছে। তারপরে ও সুমানে আমি ভাইয়ের কাছে ফোন দিছি যে ভাই এই বৃত্তান্ত হয়েছে বলে, আমি তো জানি না, আমি তো বাড়ি যাই না, জানিও না। এর মাঝে ওই মহিলা আবার এক ছেলের সাথে কথা কইতো, কখনে ঘুরবার গেছে, কখনে কি এরবার গেছে, সে ওর নাম্বার বিলাকে ফেলাই থুইয়ে আমার নাম্বার দিছে, সেই ছেলেটা আমারে জ্বালাইতেছে। তারপরে আমি ছবি দেন তো, আমার সাথে তো আপনি কথা বলতেছেন, ছবিটা দেন তো। তারপরে ছবি দিয়েছে, দেখি যে ওই মহিলার ছবি। তখন আমাকে দিয়ে তো আমার ভাই বোন ছেলে আছে, মেয়ে আছে, স্বামী বিদেশ, এসে বলছে আপনার কাছে কলেজে পড়ে, লেখাপড়া করে, বিয়ে হয় নাই, আর আপনি তাই মেনে নিয়েছেন, আপনার বাসা কোথায়? এরমে তার সাথে কথা কারণ করে আমি সেই জন্য আমি ভাইয়ের কাছে পাঠাই দিছি। বাইরে বুঝাইয়ে বলছি যে ভাই তোমার বউ এই যে অমুকের সাথে কথা বললে ছবি পাঠাইছে, এই ছবিটা দাও কার। তবে সেই নাম্বার দিছি, সেই ছেলের সাথে কথা বলছে। আমি কই তার সাথে ঝামেলা করো না, তুমি বাইরে আবার তোমার বউরের সাথে অঘটনা ঘটতে পারে, খারাপের পক্ষে চলে যেতে পারে, এটা বুঝাই বলছি। তারপরে ভাই ছেলে এরকমের আইসে, আমি এই দরজা কত ভাঙ্গারও সমস্যা নাই, ক্ষমতা নাই, এই বেড়া ভাঙ্গে জোর কাছে গেছে তাও না, ও যে দেশ গ্রাম ভালো না, দেশে আবহাওয়া জানতেছে, এরকমের দরজা দিয়েও থাকে কিভাবে? যে আমার স্বামীটা নাই বাড়ি, আমার স্বামীটা বাড়ি থাকে না, আমি সেইভাবে প্রস্তুত নিয়ে থাকি
সেভাবে না থেকে ও কথা কয় সেও কথা কয়, দুইজনের একটা যে কোনো একটা মিল মহব্বত আছে বিদায় তার কাছে তার টান নেতা এই ঘরে আইছে। আসলি পারে ওই অবস্থা হয়েছে, ওর হলো রাগ, আমার ফোন এনে দেয় নেই, আমার মেয়ের মেকআপ দেয় নেই, ওলো এডেলো রাগ, এই রাগে সেই রাগে ওলো এই জিনিসটা ওর ইচ্ছা মতো কাছে। এই মহিলাটা আগের তো খারাপ, খুব খারাপ, খুবই আমার খারাপ। যদি বিষয় এত যদি খারাপ হবে তাহলে এই স্বামী মহিলা বছর আগে খুবই 1.5 খারাপ। একর জমি চাষ করে আমি আমার খাইয়ে গ্রামে খাইনি। হয়েছে, আমার গ্রামে আপনার শ্বশুর বাড়ি, মেয়েদের গ্রামে মতো বাপের বাড়ি, তাহলে আমার মেয়ের বাড়ি টাকা আসেনি। ইনকাম করে খাবো, আমার কথা এই কথা পাড়া কথা ধরে কি? শোনেন, যে ছেলেটাই হয়েছে সে সম্পর্কে হচ্ছে গিয়ে আমার ভাইস্তে হয়, জি ভাইস্তে হয়, ও বাইরে থাকে, প্রায় আমার ফোনে ফোন দিয়ে কথা বলে, যেহেতু সে আমার ভাইস্তে লাগে, আপন ভাইস্তে, সে ফোন দিয়ে কথা বলতেই পারে। তা আমাদের ভালো একটা সম্পর্ক, ফোন দিয়ে কথাবার্তা বলে। তো ও বাড়িতে আসছে, আসার পরে আমার ঘরে প্রায় সময় আসে, থাকে, আটা দেয়, আবার চলে যায়। তবে ও হচ্ছে গিয়ে একটা মেয়েকে এনে বাজেটা প্রস্তাব দেয়, ঠিক আছে, সে হচ্ছে আমার ননদ হয়, বলছে যে ওর সাথে আমার সম্পর্ক করাই দে বা শারীরিক সম্পর্ক করব, এটা বলছে। তাই বলছে এটা আমি করে দিতে পারবো না, কারণ ওর সাথে এটা করে দেওয়া মানে আমার সাথে করে দেওয়া একই অবস্থা। পরে আমি এই বিষয়টা আমার চাচি শাশুড়ি আমি জানাইছি যে কাকি আমার এই কথাটাও বলছে, তার বিষয়টা তো জানাজানি করলে কেমন হয়, ওটা অবিবাহিত মেয়ে, তা আমি যদি ডাক দিই তাহলে ওরা আমার কোনো আসতে দিও না, এই ভেবে বলছি। তা হঠাৎ করে পরশু দিন গেল আমার একটু সমস্যা হয়, শারীরিক সমস্যা, মানে হার্ট অ্যাটাক হয়, আমার মেয়ে মধুখালী হসপিটালে ভর্তি থাকি। তো আমার আর 22 বন্ধে বলছি কি যেমন তুই এসে আমার নিয়ে যাস, তা সে না যাইয়ে ওরে পাঠাইছে। পাঠানোর পরে আমি হচ্ছে আমার বাসে উঠে ফোন দিয়েছিলাম, তা বলে যে ও গেছে, তা ওর সাথে চলে আসিস। আসার পরে তো আমার পথেতে আমার বলছে যে আমার এই কাজটা তুই করাই দিবি কি না কর, এমনভাবে আমার বলছে। তখন আমি বাধ্যতামূল্য আমি শিকার হয়েছি। শিকার হয়ে আমি গতকালকে আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমি ঘরে হচ্ছে গিয়ে শুয়ে পড়ছি। আমি ঘরের দরজা খুলি নেই, ঘরের দরজা খুলি নেই, ও সারা রাত ঘরের দরজা টোকা দিছে, ইয়ে করছে। ও প্রায় সময় আমাকে ফলো করে, বাড়ি আসে, জানতে আসে, এসে ঘরের দরজা টোকা দেয়, খাইবা করে ডাক দেয়, কথা বলার ইয়ে করে। তো আমি ওই সময় শুয়ে পড়ছি, আমি আর বাইরে উঠি নি, যেহেতু ও আমার এই প্রস্তাবটা দিছে। তো আমি আর বাইরে এনে না বেরোনোর পর আমি ঘরেই থাকি। পরে হচ্ছে গিয়ে আমি ভোরবেলা হচ্ছে গিয়ে আমি বাইরে গেছি। বাইরে গেলে আমার দরজা এমনি থেকেও এই পাশে লক দিয়ে থাকলে এই পাশ থেকেও মানে হাত দিয়ে খোলা যায়, যেহেতু আমার ছেলে মাঝে মাঝে আমার কাছে থাকে বা আমার শাশুড়ি বাড়িতে থাকে, আর আমার মেজোজা বাড়িতে নাই, ও মানে ওই সুযোগে আমার ঘরে ঢুকছে, ঢুকেও আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। 1-1.5 ঘন্টা ভরেও আমার সাথে এই কাজটা করছে। পরে আমি নিরুপায় হয়ে আমার হাতের কাছে মানে শীতেনের বেলেট ছিল, পরে বেলেট দিয়ে আমি ওইটা চাইপা ধরছি। 40টা দিব কার কাছে, আমার এক স্বাস্থ্য দেবরের কাছে আমি বলছি ভাই একটা লোক আমাকে এরকম বিরক্ত করতেছে, আসলে বলার মতো কোনো পরিবেশ না, সে হচ্ছে আমার আপন ভাসতে লাগে। এই বিষয়টা আমি যার কাছে বলবো মানে বলার থেকে গলা ধরে নিয়ে মরা উচিত। এই সমস্ত কথা কার কাছে শেয়ার করবো? পর আমার আর দেবরের কাছেও আমি বিষয়টা বলছি, না ও হচ্ছে গিয়ে পড়ে যায় নাই, মানে কিছু কেটে গেছে।